ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেলে কোনো মুক্তাদি সুন্নত পড়ে জামাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে? কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। এই প্রশ্নের উত্তর নবীজি দিয়ে রেখেছেন সহিহ বুখারীর হাদিস সালাত পর্বে, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের একামত হয়ে যাবে, সেটা ফজর হোক, যোহর হোক, আসর, মাগরিব, এশা হোক, যেই কোনো সালাত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন নামাজের একামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই, অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা, শুধু ওই ফরজটা ছাড়া আর কোনো নামাজ নেই। তাহলে ফজরের সুন্নতে আমাদের দেশের লোকেরা পড়ে, এটা একবারে গালাত এবং গুনাহের কাজ হবে, শক্ত গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত। কোন মৌলবীরা এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি। ফজরের ফরজ নামাজ আরম্ভ হয়ে গেলে কেউ যদি মসজিদে ঢুকে জামাতে শামিল না হয়ে একা সুন্নত পড়ে, তাহা কি সঠিক? দলিলের ভিত্তিতে এটা সম্পূর্ণ বেঠিক কথা। বুখারীর হাদিস, ইজা উকিমাতিস সালাতু লা সালাতা, যখন ফরজ নামাজের একামত হয়ে যায় অন্য কোন নামাজের নিয়ত করা জায়েজ, লা সালাতা, অন্য কোন নামাজ হবে না। কিন্তু অনেকেই দেখি ফজরের ফরজ নামাজ শুরু হওয়া সত্ত্বেও সুন্নত আদায় করে। এটি কি আদৌ ঠিক না? ফরজ সালাতের পরে আদায় করলে হবে? ফরজ সালাত শুরু হয়ে যাওয়ার পরে কোনো নফল সুন্নত নামাজ পড়া হারাম। আজ আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করছি। মাসআলাটি এই যে, কোনো ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ওই ফরজ নামাজ ছাড়া কোনো রকম সুন্নত পড়া যায় না। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এর ব্যতিক্রম বলতে, ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও 2 রাকাত সুন্নত নামাজ পড়া যায়, তবে এর জন্য 2টি শর্ত রয়েছে। খুব ভালো করে মনে রাখা দরকার, 2টি শর্ত সাপেক্ষে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়া যায়। প্রথম শর্ত, জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে, যেমন মসজিদের বাইরে কিংবা মসজিদের বারান্দায় অথবা কোনো পিলারের আড়ালে জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, যেন 2 রাকাত সুন্নত নামাজ পড়তে গিয়ে জামাত সম্পূর্ণভাবে হাতছাড়া না হয়, অর্থাৎ ইমামের সালাম ফেরানোর আগে আগে জামাতে শরীক হতে পারবে বলে মনে হলে তবেই সুন্নত পড়বে, অন্যথায় পড়বে না। এটাই ফতোয়া। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এভাবে ব্যতিক্রম হওয়ার কারণ হলো, ফজরের সুন্নত নামাজ আকাদুস সুনান, অর্থাৎ সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই আমাদের অনুসরণীয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের পরবর্তীতে তাবিঈন রাহিমাহুমুল্লাহ ফজরের সুন্নত নামাজ এভাবে জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও আদায় করতেন। সহিহ সনদে বর্ণিত আছে। সহিহ বুখারী 1169 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1571 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইম মিনান নওয়াফিলি আশাদ্দা তাআহুদাম মিনহু আলা রাকাতাইল ফজর। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ আর ওয়াজিব নামাজ ছাড়া বাদবাকি যত নামাজ আছে এসব নামাজের মধ্য থেকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের যতটা গুরুত্ব দিতেন অন্য কোনো নামাজের এতটা গুরুত্ব দিতেন না। এটা মুত্তাফাক আলাইহি হাদিস। মুত্তাফাক আলাইহি হাদিস বলতে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ উভয় মুহাদ্দিস এই হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আরেকটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি। সুনানে আবু দাউদের 1258 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 9253 নম্বর হাদিস, জামে সাগীরের 9741 নম্বর হাদিস এবং হাসান পর্যায়ের সহিহ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউহুমা ওয়া ইন তারাদাতকুমুল খাইর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়বে না যদিও ঘোড়া তোমাদেরকে পদদলিত করে দেয়। অর্থাৎ তোমরা যদি এমন সংকীর্ণ পরিবেশে থাকো যে ঘোড়ার পায়ের তলায় আছো, ঘোড়া তোমাদেরকে পদদলিত করছে, তবুও তোমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়বে না। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ হাদিস বলেছেন।
আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে নীরবতা পালন করেছেন। তার মানে এই হাদিসটি তার মতে হাসান পর্যায়ের সহি। অতএব সহি হাদিস দ্বারা বোঝা গেল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই জন্যই মশহুর মুহাদ্দিস ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ শারহ মাআনিল আসার নামক বিখ্যাত হাদিস গ্রন্থে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 255 ও 256 নিজের সনদ মিলিয়ে বিভিন্ন সহি সনদে বিশিষ্ট সাহাবা ও তাবিঈন থেকে এটা বর্ণনা করেছেন যে তারা ফজরের ফরজ নামাজের ইকামত হয়ে যাওয়ার পরও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার প্রবক্তা ছিলেন। যেমন সাহাবাদের মধ্যে হযরত ইবনে মাসউদ, ইবনে আব্বাস, ইবনে উমার, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবা। আর তাবিঈনদের মধ্যে হাসান বিসরি, মাসরুক, আবু উসমান নাহদি প্রমুখ তাবিঈন রাহিমাহুমুল্লাহ। এই সমস্ত বড় মাপের সাহাবা তাবিঈনের ফতোয়া এটাই ছিল যে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়া যায়। এটাই আমাদের ফতোয়া। সম্মানিত দর্শকবৃন্দ, এ সম্পর্কে আমরা সহিহ হাদিস ভিত্তিক একটি ঘটনা লক্ষ্য করতে পারি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ শারহ মাআনিল আসার কিতাবে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 255 লিখেছেন, সাঈদ ইবনুল আস নামক একজন তাবিঈ ছিলেন মদিনার গভর্নর। একদিন তিনি কোনো প্রয়োজনে 3 জন বিশিষ্ট সাহাবাকে ফজরের নামাজের আগে নিজের দরবারে ডেকেছিলেন। ওই 3 জন সাহাবা ছিলেন আব্দুল ইবনে মাসউদ, আবু মুসা আশারি ও হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই সাহাবা 3 জন সাঈদ ইবনুল আসের দরবারে নিজেদের প্রয়োজন মিটিয়ে মসজিদে নববীতে এসে হাজির হলেন। তখন ফজরের নামাজের জামাত দাঁড়িয়ে গেছে। এমত অবস্থায় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে একটি পিলারের আড়ালে প্রথমে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন, তারপরে জামাতে শামিল হলেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে এই ঘটনাটি বর্ণনা করে লিখেছেন, এখানে লক্ষণীয় বিষয় হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাহাবী জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন। আর আবু মুসা আশারি ও হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন বড় মাপের 2 জন সাহাবা সেখানে আছেন, তারা কিন্তু প্রতিবাদ করেননি। বোঝা গেল ফতোয়া এটাই যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও পড়া যেতে পারে শর্ত সাপেক্ষে। এটাই আমাদের ফতোয়া। শুধু দর্শকবৃন্দ, আলোচনা আজকের মতো এ পর্যন্ত ইতি করলাম।